Hey guys, Shanto here. Finally Xiaomi CC9 Pro স্মার্টফোনটি অফিশিয়ালি লঞ্চ করা হয়েছে আর এই স্মার্টফোনে ওয়ার্ল্ডের প্রথম 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরটিকে ব্যবহার করা হয়েছে। তার সাথে ব্যাক সাইডে 5টি ক্যামেরার সাথে আসা এটাই Xiaomiর প্রথম স্মার্টফোন এবং DxO মার্কের Xiaomi CC9 Pro স্মার্টফোনের প্রিমিয়াম ভার্সনকে নাম্বার দেওয়া হয়েছে 121। সো CC9 Pro স্মার্টফোনের প্রাইস, ডিটেইলস এবং বাংলাদেশে কবে নাগাদ আমরা দেখতে পাবো সেই সম্পর্কে সম্পূর্ণভাবে জানাচ্ছি এই ভিডিওতে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতেই থাকুন। 6.47 ইঞ্চির ডুয়াল কার্ভ এজের অ্যামোলেড ডিসপ্লের সাথে আসে এই স্মার্টফোনটি এবং এখানে রেজুলেশন হচ্ছে গিয়ে ফুল এইচডি প্লাস। তাছাড়া HDR10 এর সাপোর্ট তো থাকছেই এবং ডিসপ্লের উপর ছোট নচের মধ্যে থাকবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটি যার অ্যাপারচার f2.0। রিয়ার সাইডে থাকবে পেন্টা ক্যামেরা সেটআপ, তার সাথে ডুয়াল টোনের দুটি এলইডি ফ্ল্যাশ লাইট রয়েছে, অর্থাৎ 4টি ফ্ল্যাশের দেখা পাবো আমরা এই স্মার্টফোনের মধ্যে। রিয়ার সাইডের ক্যামেরা সেটআপের কথা বললে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যেটা কিনা স্যামসাং এর আইসোসেল ব্রাইট HMX সেন্সরটি এবং এটাই হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের প্রথম স্মার্টফোন যেখানে কিনা এই সেন্সরটি ব্যবহার করা হয়েছে। যদিও কিনা Mi Mix আলফা স্মার্টফোনে এর আগে Xiaomi এই সেন্সরটিকে ব্যবহার করেছিল, তবে সেই স্মার্টফোনটি ডিসেম্বরের শেষ নাগাদ আমরা কমার্শিয়ালি দেখতে পাবো। তাছাড়া 20 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স থাকছে দ্বিতীয় ক্যামেরা হিসেবে, 5 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্সও রয়েছে যার মাধ্যমে 5x পর্যন্ত অপটিক্যাল, 10x হাইব্রিড এবং 50x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারা যাবে। তার সাথে 12 মেগাপিক্সেলের পোর্ট্রেট সেন্সর এবং একটি ম্যাক্রো ক্যামেরা রয়েছে পঞ্চম ক্যামেরা হিসেবে এবং এই ম্যাক্রো লেন্সটি দ্বারা 1.5 মিটার দূরত্ব থেকেই ফটোগ্রাফি করা যাবে। তার সাথে মেইন ক্যামেরা এবং টেলিফোটো লেন্সের মধ্যে রয়েছে ডুয়াল ওএস এর সিস্টেম এবং লেজার অটোফোকাস এবং ডুয়াল PDF অটোফোকাসের সাপোর্ট তো থাকছেই। তার সাথে CC9 Pro স্মার্টফোনের একটি প্রিমিয়াম এডিশনও লঞ্চ করেছে Xiaomi যেখানে কিনা 8P লেন্সের ক্যামেরা লেন্সগুলো ব্যবহার করা হয়েছে এবং এর জন্যই DxO মার্কে 121 পয়েন্ট নিয়ে Huawei Mate 30 Pro স্মার্টফোনের সাথে জায়গা ভাগাভাগি করে নিয়েছে এই স্মার্টফোনটি। ব্যাটারি হিসেবে 5260 mAh এর ব্যাটারি রয়েছে যেটা কিনা 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং শুধুমাত্র 65 মিনিটের মধ্যে ফুললি চার্জ হয়ে যাবে এই স্মার্টফোনটি। CC9 Pro স্মার্টফোনের প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগনের 730G প্রসেসরটি যেটা কিনা 8 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর যার দুটি কোর 2.2 গিগাহার্জে ক্লক করা। তাছাড়া সফটওয়্যার হিসেবে MIUI 11 বিল্ট ইন ভাবে থাকছে এই স্মার্টফোনের মধ্যে এবং Android 9 Pie এর সাথে লঞ্চ করা হয়েছে এই স্মার্টফোনটিকে চায়নার মার্কেটে। তবে গ্লোবালি হতে পারে যে Android 10 এর সাথে এই স্মার্টফোনটিকে লঞ্চ করা হবে এবং আগামীতে Android 10 এর আপডেট আমরা এই স্মার্টফোনে দেখতে পাবো। স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলতে গেলে 6128 এবং 8256GB স্টোরেজের সাথে আসে এই স্মার্টফোনটি। সিকিউরিটির কথা বলতে গেলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং সফটওয়্যার বেস ফেস আনলকের সাথে আসে এই স্মার্টফোনটি। তাছাড়া CC9 Pro স্মার্টফোনের ফ্রন্ট এবং ব্যাক সাইডে রয়েছে গরিলা গ্লাসের প্রোটেকশন এবং সেন্সরের কথা বলতে গেলে সব ধরনের ছোট বড় সেন্সরের দেখা পাওয়া যাবে এই স্মার্টফোনটির মধ্যে। তো এবার প্রাইজিং এর কথায় আসা যাক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাইনিজ ভেরিয়েন্টগুলোর জন্য দাম কত রাখা হয়েছে। সো এই প্রাইসগুলো যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে 128GBর দাম পড়ে যাচ্ছে 34,000 টাকা এবং 256GBর জন্য দাম পড়ে যাচ্ছে 37,500 টাকার মতো। যদিও কিনা বাংলাদেশের বাজারে এই স্মার্টফোনটি অফিসিয়ালি আসার তেমন কোনো সম্ভাবনা নেই, তারপরও আনঅফিসিয়ালি ডিসেম্বর মাসের আগে আমরা এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে দেখতে পাবো। তাছাড়া আগামী নভেম্বরের 6 তারিখ এবং 14 তারিখে গ্লোবালি অন্যান্য কান্ট্রিতেও এই স্মার্টফোনটি লঞ্চ হয়ে যাবে এবং যার নাম হবে Mi Note 10। সো বন্ধুরা, প্রাইস অনুযায়ী এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো এই ভিডিওটি সবার সাথে এখনই শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এইরকম ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।